হ্যালো বন্ধুরা, সবাইকে কান্তাস ডায়েরি থেকে স্বাগতম জানাই। আজকে আমরা আউটডোরে একটা পিকনিকে যাব। সেই প্ল্যানের আয়োজনে আমরা কান্তার উদ্যোগে আমরা এই পিকনিকের আয়োজন করেছি। আমাদের কাজিনরা ইতিমধ্যে সবাই চলে আসছে। জাস্ট আমরা আনন্দ করব, মজা করব। বাইরের জঙ্গলে গিয়ে আগে কবিতায় পড়েছি যে চড়ুই ভাতি, বনভোজন এবং এগুলো আমরা করব। এই জন্য আমরা বাড়ি থেকে সমস্ত কিছু গুছিয়ে আমরা নিয়ে যাচ্ছি, কারণ রান্নার সরঞ্জাম যদি কোনো কিছু কম পড়ে তাহলে আমরা ওটা কোনোভাবেই ওখানে পাবো না। এই জন্য আমাদের জল থেকে শুরু করে সমস্ত কিছু আমরা নিয়ে যাচ্ছি। আর একজন তো গিয়েই সুন্দর পরিবেশ দেখে দৌড় দিয়ে চলে গেল, কিন্তু আমাদের মালামাল নিতে হবে, তাই সবাই আমরা হাতে পাতে করে ভাগ ভাগ করে আমরা নিয়ে যাচ্ছি। সবাই যেন কাজ করে, এই জন্য রোজানা সবাইকে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে। আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা এখানে আনন্দ করব, মজা করব, কাজ করব এবং এই পিকনিক চড়ুই ভাতিটাকে আরও একটা স্মরণীয় ঘটনা হিসেবে থেকে যাবে। এই জন্য আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে চেয়ার, মাদুর, সবজি, চুলা, যা লাগে যাবতীয় আমরা সমস্ত কিছু নিয়ে গেছি। পরিবেশটা যদিও অনেক সুন্দর, খুবই ভালো লেগেছে আমাদের। আমরা একটু সকালে নাস্তার জন্য খিচুড়ি নিয়ে গেছি, নতুবা সবার অনেক ক্ষুধা লাগবে, ছোট ছোট ওরা আছে। এই জন্য আমরা সকালে নাস্তা হিসেবে খিচুড়ি আমাদের ঘর থেকে নিয়ে গেছি। রোজান্না সে সসেজ নিয়ে আসছে, এরিয়ানা দারুণ একটা কেক বানিয়ে নিয়ে আসছে এবং সামান্তা ফ্রাইড রাইস নিয়ে আসছে, যেটা আমাদের সকালের নাস্তার কাজে দেবে। দেখতে পাচ্ছি যে ছায়া ঘেরা সুন্দর পরিবেশ এবং পাশে আমাদের একটা লেক রয়েছে যেখানে গোসল করা যায়, সাঁতার কাটা যায়, মাছ ধরা যায়। আর আমরা সকালের নাস্তাটা সেরেই নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে আমরা সেই পিকনিক করেছি। আমরা কবিতা আমার মনে হচ্ছে চড়ুই ভাতির পাশে একটা খাল ছিল, তাতে দাদু দুল ছিল, ইত্যাদি ইত্যাদি মনে নেই, যদিও আমরা সেই পিকনিকের আনন্দটা সবাই আমরা নিয়ে যাচ্ছি এবং কী কী করব না করব, গেমস সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। কিন্তু রান্নাটা কে করবে এটা নিয়ে আমরা একটু সন্দিহান ছিলাম। তারপরে আস্তে আস্তে রান্নার ভারটা যদিও আমার উপর চলে আসে, কিন্তু এখন তো লাকড়ির প্রয়োজন, তাই বললাম আমরা সেই লাকড়ি অর্থাৎ কাঠ আমরা নিয়ে আসব। বলার সাথে সাথে আমাদের বাহিনী তারা জঙ্গলের ভিতরে ঢুকে গিয়ে কাঠ নিয়ে আসলো এবং কাঠ আমাকে সাইজ করে দিচ্ছে। এখন কাঠ ভাঙার প্রতিযোগিতা চলছে, শক্তি পরীক্ষা হচ্ছে। ভাঙা যাচ্ছে না, চেষ্টা তারা করেই যাচ্ছে। ওখানে দেখতে পাচ্ছি আমাদের পিকনিকের প্রধান পৃষ্ঠপোষক কান্তা, তিনি ডাল ভাঙার জন্য চেষ্টা করছে, তিনি না পেরে অবশেষে আমাদের আরেকজন পণ্ডিত সৃষ্টি অর্থাৎ জেনিবা, ও এসে সাহায্য করেছে। দিদি এইভাবে ধরো, এখন যদি জেনিবা আবার পড়ে যায় এটা একটা ভয় আছে। তারা অবশেষে ডালটা ভাঙতে সক্ষম হয়েছে অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে। আবার বলতেছে যে এই ডাল কাঠে হবে না, আরও কাঠ নিয়ে এসো। ওরা আবার জঙ্গলের দিকে যাচ্ছে। যদিও জঙ্গলে প্রচুর কাঠ থাকে, এখানে কাঠের সমস্যা হয় না, জ্বালানির সমস্যা হয় না। ওরা ডাল যেভাবে পারছে নিয়ে আসছে। আজকে রান্নার আমাদের মেইন আইটেম ছিল যে আমরা মাংস, ভাত, সবজি এবং ডিম করব। কিন্তু আমাদের ক্ষেত থেকে অনেক সবজি আমরা নিয়ে গেছি, রোজান্না নিয়ে আসছে গাছের টাটকা টাটকা বেগুন, তারপরে ছিল আলু, মিষ্টি আলু, এগুলো নিয়ে গেছে যাতে আমরা একটা মিক্সড সবজি ওখানে করতে পারি। কিন্তু মিক্সড সবজি রান্না করার পরেও দেখলাম যে আরও আলু থেকে যায়, তাই আমরা বেগুন ভর্তা দিলাম, পোড়া দিলাম। পোড়াই ভর্তা অনেক মজা। আর আমাদের ইয়াং মহাশয়, তিনি বাসায় কোনোদিনও কোনো কিছু করে না, আর ওখানে গিয়ে সে আলু পেঁয়াজ কেটে দিচ্ছে, অনেক ভালো কাজ করতেছে। কিন্তু আমরা রান্নার জল নিয়ে গেছি ঠিকই, কিন্তু ধোয়া কাচার জন্য তো আমাদের জলের প্রয়োজন হয়। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে জল আমরা নিয়ে আসতেছে। সবাই কাজে অংশগ্রহণ করতেছে, সবাই এটা ধুয়ে দিচ্ছে, কেউ কেটে দিচ্ছে, কেউ আর ওদিকে গল্প করতেছে কেউ। আমরা রান্নার আগুন অলরেডি জ্বালাই দিছি, এখন ডিম ভাজা হবে। একে একে আমরা সেই ডিম, মাংস, সবজি সমস্ত কিছুই আমরা রান্না করেছি। এখন তো খাওয়ার পালা। আর সামান্তা হঠাৎ করে চলে আসলো, সে পিকনিকে খাবে, এই জন্য দুদিন এসে না খেয়েছিল। আর এখানে বলছে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। তো আমাদের আনন্দ ও খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের খেলাধুলা করার
পালা, আমরা হাড়ি ভাঙা। আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন, সে লাঠিটা তার হাত থেকেই পড়ে গেল, আরেকজন এমন পিটান দিচ্ছে তা ভাঙতেছে না, আর একজন কাছে গিয়ে তো দিচ্ছে। তো এই আনন্দ আমাদের সারা জীবন মনে থাকবে। খুবই ভালো লাগলো। আপনারা আমাদের পাশে থাকবেন, এই চ্যানেলটাকে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের চ্যানেলটাকে আপনারা রাখবেন। এটাকে বলে মাংস চোর, আমরা ছোট সময় বলতাম। চুরি দিয়ে সে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু নিঃশ্বাস ছেড়ে দিয়ে আবার মেরে দিচ্ছি। তারপরে আমরা হাড়ি ভাঙা আর অন্য খেলা সবাই আমাদের দেখতে ছিল যে বাঙালিরা কেমন ভাবে খেলে। সত্যি অসাধারণ একটা পিকনিক ছিল, যেটা অনেকেই আমরা আনন্দ করতে পারছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আমাদের পাশে থেকে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিতে কখনোই ভুলবেন না। নতুন নতুন অনেক ভিডিও আপনারা পাবেন যে আপনাদেরকে কিছু সময় আনন্দ দিতে পারবে, মজা দিতে পারবে। এটাই আমাদের লক্ষ্য। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। খোদা হাফেজ।